তিনি যখন ভগবানকে পরীক্ষা করবার জন্য বৃন্দাবনে এসেছিলেন, তখন প্রজাপতি ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন যে আমার প্রভু এই যুগে এই অবতারে কি রূপে এসেছে, একবার গিয়ে দেখতে আসে। যখন দেখতে এলেন বৃন্দাবনে, তখন দেখলেন ওই বৃন্দাবনে কালো কালো রাখাল ছেলেরা ছোড়াগুলো খেলে বেড়াচ্ছে। তার মাঝখানে একটি অতি কালো ছেলে, সেও খেলছে। খেলিতে বিনোদে খেলা, হ্যাঁ, মাঝে লয়ে চিকন কালা। হ্যাঁ, এবার কি করছেন না, সকারা খেলছে। খেলতে খেলতে মনে হলো সকারের সঙ্গে দৌড়ে পারছে না, সে পড়ে যাচ্ছে। প্রজাপতি ব্রহ্মা উপর থেকে দেখছেন তো হংসের দিকে, মনে মনে চিন্তা করছে আমার প্রভু যদি হবে, তাহলে দেখে তো মনে হচ্ছে ওই কালো ছোড়াটাই যদি হয়, তাহলে এক দুর্বল কেন, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর হবেন তিনি দুর্বল কেন হবেন? তিনি রাখালদের সঙ্গে দৌড়ে কেন পাচ্ছেন না? আবার রাখালটা নিজেরা খাচ্ছেন, পুলিন ভোজন করছেন, নিজেরা খেয়ে খাওয়াচ্ছেন। ভগবান তো একটু খান না, তাহলে তারা একটু কেন খাওয়াবেন? তার মনের মধ্যে না সংশয় হচ্ছে। অমনি প্রজাপতি ব্রহ্মা তিনি ব্রহ্ম জ্ঞান দিয়ে তিনি জানবার চেষ্টা করছেন। তাহলে কি হলো, সত্য যুগে ভগবান আসবেন সত্য নারায়ণ রূপে। তাহলে তার গাত্র বর্ণ হবে শ্বেত বর্ণ, তেটাতে রক্ত বর্ণ অর্থাৎ রামচন্দ্র হয়ে আসবেন, দাপরে কৃষ্ণ বর্ণ অর্থাৎ কৃষ্ণ হয়ে আসবেন, আর কলিতে গৌর বর্ণ গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে আসবেন। তাহলে কি রূপে এসেছেন? তেতা যুগে কৃষ্ণ বর্ণ। তাহলে কি ওই কৃষ্ণ বর্ণ আমার সে আরাধ্য ভগবান? বলছেন না। ব্রহ্মাজি মনে মনে তার ব্রহ্ম জ্ঞান দিয়ে জানবার চেষ্টা করছেন। বলছেন সত্য যুগ অর্থাৎ সত্য যুগের পরময় কত? 17,28,000 বছর। তেতা যুগের 12,96,000 বছর, তারপরে 8,64,000 আর কলিতে 4,32,000। তাহলে সত্য, তেতা, দাপর, কলি 4 যুগ চলে গেলে হয় এক দিব্য যুগ। এরকম 71টি দিব্য যুগে হয় এক মনান্তর। এরকম 14 মনান্তরে হয় ব্রহ্মার একদিন। তাহলে রাতের পরিমাণও সমান 14 মনান্তর। তাহলে 28 মনান্তরের ভেতর ভগবান গোলক বিহারী গোলক থেকে ভূলোকে আসেন লীলা বিলাস করবার জন্য। এই জগতে আসেন ভগবান ব্রহ্মার একদিন রাত্রে। তাহলে শব্দ বলেন অনুগ্রহায় ভূতানাং মনুষ্য দেহমাশ্রিতাং ভজতে তাদৃশ ক্রিয়া যাস্তুত তৎপর ভবে। অর্থাৎ অনুগ্রহ পূর্বক শ্রী ভগবান একটি নরতরু ধারণ করে তিনি সব পার্শ্বদ বৃন্দ সঙ্গে রয়ে মধুমায় শ্রীরাম বৃন্দাবনে লীলা বিলাস করবার জন্য আসেন। ব্রহ্মা মনে মনে চিন্তা করছেন আমার একদিন রাত্রিতে প্রভু একবার আসেন এই জগতে লীলা বিলাস করবার জন্য, তাহলে ইনি কি আমার সে আরাধ্য ভগবান? তাহলে একটু পরীক্ষা করে দেখতে হয় তিনি আমার আরাধ্য ভগবান কিনা। তাই জন্য প্রজাপতি ব্রহ্মা তিনি কি করলেন জানো? তিনি ওই 9 লক্ষ ধেনু গোবৎসকে হরণ করলেন। হরণ করে মহান্ত পর্বতের মধ্যে বড় পাথর চাপা দিয়ে দাগ রুদ্ধ করে রাখলেন। আর মনে মনে ভাবলেন তুমি যদি সত্যিকারের আরাধ্য ভগবান হও, তাহলে তুমি কি করবে না নিজেই আবার সবকিছু আমি যেমন বন্ধ করে রেখেছি তাদেরকে হরণ করে তুমি আবার নিজে সৃষ্টি করতে পারবে, আবার লীলা বিলাস করতে পারবে। আজ আমি দেখবো তুমি কেমন ভগবান। এবার তিনি কি করলেন, সেখানে রেখে দিয়ে বৃন্দাবনে এলেন দেখতে। এদিকে অনেকক্ষণ হয়ে গিয়েছে, গোবিন্দ দেখছেন যে 9 লক্ষ ধেনুও দেখতে পাচ্ছেন না, কোনো সখাদেরও দেখতে পাচ্ছেন না, কাউকে দেখছেন না। কি হলো, সকলে কোথায় গেল? অমনি চোখ বন্ধ করে তিনি জানার চেষ্টা করছেন। ও আচ্ছা, ওই বুড়োটার কাজ আমাকে পরীক্ষা করছে। তাই তিনি কি করলেন, ভগবান এক নতুন লীলায় মাতলেন। তিনি তার শরীর থেকে ওই 9 লক্ষ ধেনু সৃষ্টি করলেন, ওই গো বস্ত্র সৃষ্টি করলেন, সকালেই সৃষ্টি করলেন। শুধু সৃষ্টি করলেন না, যেই যেই সখার যেমন যেমন বয়স, যেমন যেমন স্বভাব,
যেমন যেমন পোশাক পরিচ্ছদ ছিল, যেমন দেখতে ছিল, হুবাহু তদ্রূপ সৃষ্টি করলেন, অঙ্গ থেকে করে এক নতুন লীলা বিলাস শুরু করলেন, এক নতুন খেলায় মাতলেন আমার গোবিন্দ। তাদেরকে নিয়ে লীলা খেলা খেলছেন। প্রজাপতি ব্রহ্মা এসেছেন দেখতে দেখতে, এবং তিনি বৃন্দাবনে এলেন, দেখছেন কি অপূর্ব, আরে যে যেমন ছিল তেমনই রয়েছে, সেই নবলক্ষ দেবী গোবস্ত্র সখাদের নিয়ে তেমনি খেলা চলছে। আবার ছুটে গেলেন মহেন্দ্র পর্বতে। সেখানে যখন ছুটে গেলেন, দ্বার উন্মোচন করে দেখলেন না, এখানেও তো তেমন ঠিক ঠিক আছে। আবার বৃন্দাবনে এলেন। বৃন্দাবনে এসে এবার তিনি দেখছেন কি হলো, একটু যে নিচে নেমেছেন, হৃদয়টা একটু দিন হয়েছে, একটু উপর থেকে তো দেখছেন, নিচে নেমেছেন, দেখলেন কি হলো, সখাগুলো আর সেই সখা নেই। নবলক্ষ ধেনু সখা গোবস্ত্র, তারা সব শঙ্খ চক্র গয়া পদ্মধারী নারায়ণ বিষ্ণুমূর্তি ধারণ করেছেন, এবং ধারণ করে কি করছেন, নারায়ণে নারায়ণে করিতে গেল। একবার জয় করে দাও। এখন ওই সকল নারায়ণে নারায়ণে করিতে খেলা। এখন প্রজাপতি ব্রহ্মা চিন্তা করছেন, এত নারায়ণ কিন্তু তিনি একসঙ্গে কখনোই জীবনে দেখেননি। তার সম্পর্ক তো একজন নারায়ণের সঙ্গে, যার নাভিপদ্ম থেকে তিনি সৃষ্টি হয়েছেন। এখন ওই সকল নারায়ণ বলছেন প্রজাপতি ব্রহ্মাকে যে আমাদেরকে কি দেখছো, আমাদেরকে তুমি চিনতে পারবে না, বুঝতে পারবে না, আমাদেরকে চড়ায় ওই দেখো বৃন্দাবন ওই কালো ছোড়াটা, আগে তাকে চেনো, তাকে জানো, তারপর তুমি আমাদেরকে চিনবে, আমাদেরকে জানবে। প্রজাপতি ব্রহ্মা এই কথা শুনে ওই অত নারায়ণকে দেখে ওই হংসের রথ থেকে মূর্ছিত হয়ে বৃন্দাবনের ধুলাতে পড়ে গেছে। আর যে বৃন্দাবনের ধুলাতে পড়েছে, ওই ব্রজে ধুলি গায়ে মেখে নিয়েছে, অপরাধিত ব্রজে ধুলা যেই গায়ে মেখেছেন, অমনি কি হয়েছে, ব্রজের কৃপা লাভ হয়েছে। এবার তিনি কি করছেন, প্রজাপতি ব্রহ্মা কেঁদে কেঁদে চোখের জলে আর গোপালের চারিদিকে ঘুরে ঘুরে স্তব স্তুতি করছেন, বেদমন্ত্র পাঠ করছেন, আর বলছেন, হে প্রভু, আমি তোমাকে আর চোখেও চিনতে পারি নাই। দেখুন, প্রজাপতি ব্রহ্মা আমাদের সৃষ্টিকর্তা, সাক্ষাৎ বেদবক্তা, তিনি বলছেন, হে গোবিন্দ, আমি তোমাকে আর চোখেও চিনতে পারলাম না। আমরা তো জীব, আমাদের কাছে দু চোখ, তাহলে আমাদের কথা ভেবে দেখুন। তিনি বেদবক্তা, তিনি বলছেন এ কথা যে হে গোবিন্দ, আমি তোমাকে আর চোখে চিনতে পারলাম না। আমি সাক্ষাৎ বেদবক্তা হয়ে, ব্রহ্ম জ্ঞান প্রাপ্ত হয়ে আমি তোমাকে জানতে পারলাম না। ব্রহ্ম শব্দের অর্থ কি? যিনি অশেষে বিশেষে পরম ব্রহ্মকে জেনেছেন, তিনি ব্রহ্মা। তাই সুখদেব গোস্বামী ব্রহ্মাকে কখনো ভাগবতের ব্রহ্মা বলেই তিনি উচ্চারণ করেনি, ডাকেনি। তিনি কি বলে ডেকেছেন? অম্ব পদজনী। অম্ব শব্দের জলে জন্মায় যে পদ্ম। আজ সুখমণি মনে মনে চিন্তা করছেন, যিনি যেখান থেকে, যার নাভিপদ্ম থেকে যিনি সৃষ্টি হলেন, তিনি তার আরাধ্য ভগবান, তাকে পরীক্ষা করতে চাইছেন। শিষ্য যদি গুরুদেবকে পরীক্ষা করতে চায়, সাধারণ যদি সাধুগুরু বৈষ্ণবের পরীক্ষা নিতে চায়, সন্তান যদি পিতামাতার পরীক্ষা নিতে চায়, ভক্ত যদি ভগবান পরীক্ষা করতে চায়, তাহলে তার তো জ্ঞান স্বয়ং সম্পূর্ণ হয়নি। তাই আজকে কি করলেন না, তাকে বললেন সুখদেব গোস্বামী ভাগবতে অম্ব পদ্মজনী। তাহলে ব্রহ্মাকে নিজের ব্রহ্মজ্ঞান দিয়ে এতক্ষণ ধরে জানবার চেষ্টা করছে যে ওই বৃন্দাবনের ওই যে খেলে কারা, আর আমি যাদেরকে মহেন্দ্র পর্বতের মধ্যে দ্বার রুদ্ধ করে রেখেছি তারাই বা কারা। ধিক্কার হচ্ছে নিজের ব্রহ্মজ্ঞানের প্রতি, যে আমি ব্রহ্মা হয়েও ধিক্কার আমার ব্রহ্মজ্ঞান, আমি জানতে পারলাম না ওই ব্রজের কালো ছোড়াটার খেলার রহস্য। তাই বলছেন, হে গোবিন্দ, আমি আর চোখে তোমায় চিনতে পারলাম না।
আমি প্রখ্যাত বেদবক্তা হয়েও তোমায় জানতে পারলাম না। ফিরিয়ে নাও তোমার ব্রহ্মপদ, ফিরিয়ে নাও তোমার ব্রহ্মপদ। অর্থাৎ ব্রহ্ম কোথায় থাকে? ব্রহ্মলোকে। খুব ধ্যান দেবে, সর্বোপরি গোলক সবার উপরে, তার উপরে কিছু নেই। তারপরে ব্রহ্মলোক, তারপরে শিবলোক, তারপরে ইন্দ্রলোক, তারপরে দেবলোক, তারপরে অনেকগুলো লোক পড়ে, মর্তলোক, তারপর পাতাল লোক, তারপর অতল তল তলাতল রসাতল সুতল, এমন ভাবে 14 ভুবন। তাহলে ভগবানের পরের পদ ব্রহ্মলোক, অর্থাৎ গোলকের পরে ব্রহ্মলোকেই থাকেন কে? না প্রজাপতি ব্রহ্মা। তাহলে তিনি ভগবানকে চিনতে কেন পারেননি? না কখনো কখনো উচ্চ পদ অভূমিকা হয়ে দাঁড়ায়। দেখবেন একজন উচ্চ পদে চাকরি করে, ম্যানেজার, কিংবা খুব সরকারি উচ্চ পদে চাকরি করে, অনেক টাকা পান, বড় বাড়ি থাকেন, তার অহং দেখলে আপনার সঙ্গে কথাই বলতে চান না। আপনার তার অহংকার দেখলে আপনি বুঝতেই পারবেন এই লোকটা বড় অহংকারী। কিসের অহংকার? উঁচু পদের অহংকার, টাকার অহংকার, গর্বের অহংকার। তাই বলেন কখনো কখনো উঁচু পদ অহংকারী বানিয়ে দেন মানুষকে। তাই যে অবস্থা হচ্ছেন প্রজাপতি ব্রহ্মরাজ, তাই বলছেন হে গোবিন্দ, ফিরিয়ে নাও তোমার ব্রহ্মলোক, ফিরিয়ে নাও তোমার ব্রহ্ম জ্ঞান। যে লোকে থাকলে, যে পদে থাকলে তোমায় জানা যায় না, ফিরিয়ে নাও সে পদ। গোবিন্দ বলছেন তাহলে কি চাই? বলছেন কীট পতঙ্গ পশু পক্ষী যা করো হে কমলাক্ষী, না হয় আমায় বৃন্দাবনের তরুলতা বৃক্ষ করেও জন্ম দাও। হে গোবিন্দ, কীট পতঙ্গ পশু পাখি তরুলতা যা মনে হয় তাই করো হে আমাকে, হে কমলাক্ষী, তোমার যা মনে হয় আমাকে তাই করো, কিন্তু আর বড় হতে চাই না। এবার আমাকে নিচু করো, ছোট করো। যে বড় হলে তোমাকে জানতে পারা যায় না, আর বড় হতে চাই না। অনেক বড় হয়ে দেখেছি, এবার আমায় ছোট করো, নিচু করো। তা গুল্ম গায়ে আমাকে বৃন্দাবনের সব থেকে ছোট কি ঘাস, গুল্ম, আমাকে ওই বৃন্দাবনের গুল্ম করে জন্ম দাও। তাহলে কি হবে? না বৃন্দাবনে প্রখর সূর্যের কিরণে যখন ব্রজ দেবীগণ তপ্ত বালুকা থেকে চরণগুলো তুলে ওই গুল্মের উপর অর্থাৎ ঘাসের উপর রাখবে, তাদের চরণ তুলে এসে আমার মাথায় পড়বে, তারা তো জানতেই পারবে না ওই ঘাস গুল্ম হয়ে কে, আমি প্রজাপতি ব্রহ্মা। কারণ তারা যদি আমাকে জানতে পারে, চরণ ধুলি তো আমায় দেবে না। আর ওই আহেরি কুলের বোঝে দেবীর চরণ ধুলি আমার মাথায় এসে পড়লে আমার ব্রহ্ম জীবন ধন্য হবে। আহা, দেখছেন প্রজাপতি ব্রহ্মার ভাবনাটা কি কি চাইছে গোবিন্দের কাছে। পরক্ষণে বলছেন না না, আমাকে না হয় তরুলতা করে জন্ম দাও। তবে যদি হে গোবিন্দ আমায় লতাই করো, যে সেই লতা করো না, আমাকে ভক্তি লতা করে জন্ম দাও। কারণ লতার একটা ধর্ম আছে, সামনে যাকে পায় আর সেটা তাকে আঁকড়ে ধরে উপরে ওঠে, কিন্তু ভক্তি লতা ধরে কেবল ভক্তের চরণ। আমি যেন ভক্তের চরণ বক্ষে জড়িয়ে ধরে থাকতে পারি। নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল, নিতাই পরক্ষণে প্রজাপতি ব্রহ্মা বলছেন না না, তরুলতা তো অনেক কোমল, অনেক নরম, আমার হৃদয় তো পাষাণ সম। না হলে আমার আরাধ্য ভগবানকে আমি পরীক্ষা করতে গিয়েছিলাম, তাহলে আমার হৃদয় পাষাণ। না হয় আমাকে বৃন্দাবনের এক টুকরো পাষাণ করে জন্ম দাও। তবে হে গোবিন্দ, যদি পাষাণই করো আমায়, তাহলে যে সে স্থানের পাষাণ করো না, বৃন্দাবনের ওই পুষ্প বাটিকার নিচে এক খণ্ড পাষাণ করে জন্ম দাও। তাহলে কি হবে জানো? ওই বৃন্দাবনের আহেরি কুলের গোপীরা গোবিন্দ সেবার জন্য যখন পুষ্প চয়ন করতে এসে ওই উঁচু উঁচু ডালগুলো হাতে পাবে না, তা ওই প্রস্তর খণ্ডের উপরে দাঁড়িয়ে যখন পুষ্প চয়ন করবে গোবিন্দ সেবার জন্য, তাদের চরণ তুলে এসে আমার মাথায় পড়বে, আমার ব্রহ্ম জীবন ধন্য হবে। প্রজাপতি ব্রহ্মা কি চাইছেন?
তারপর ঘুরে ঘুরে গোপালকে স্তবস্তুতি করছে। এই এতক্ষণ ধরে গোপালের চরণ ধুলি চেয়েছে, কিন্তু ভগবান প্রসন্ন হননি ব্রহ্মার উপর। কিন্তু যখন বললেন আমি যেন ভক্তের চরণ ধুলি মাখতে পারি, ওই আইনি কুলের ব্রজগোপীর চরণ ধুলি মাথায় মস্তকে আমি মাখতে পারি, আমার কোনো জীবনকে ধন্য করতে পারি, এবার গোবিন্দ প্রসন্ন হয়ে অমনি গোপাল আশীর্বাদ দিল। এবার গোবিন্দের আশীর্বাদ নিয়ে ফিরে যেতে যেতে প্রজাপতি ব্রহ্মা কি বলছেন? প্রজাপতি ব্রহ্মা আজ যেতে যেতে বলছেন, জানি না কার মায়ায় আমি আজ তোমায় জানতে পারলাম হে প্রভু, এই জগৎ সংসারে তুমি ছাড়া তো আর কিছুই নাই। কিন্তু জীবের কত বড় দুর্ভাগ্য, জীব তোমায় জানতে পারে না। বিদ্যা অর্জনের জন্য তারা কত পরিশ্রম করে, ধন উপার্জনের জন্য তারা মাথার ঘাম পায়ে ফেলে, অর্থ উপার্জনের জন্য তারা দেহ দুর্লভ দেহকে পাত করে, কিন্তু কি পায়? অকুশলের ঈশ্বর, কেবল অমঙ্গল আর অমঙ্গল। তাদের জীবনে শুধু অমঙ্গল আর অমঙ্গল ছাড়া আর কিছু জোটে না। যেন অকুশলের ঈশ্বর, ওই শস্য জমি থেকে শস্য ঝেড়ে নেওয়ার পরে যে ডাটাগুলো পড়ে থাকে, তাদের জীবনে ওই ডাটা, শুকনো ডাটা ছাড়া আর কিছুই লাভ হয় না। এই কথা বলছেন প্রজাপতি ব্রহ্মা। জানি না আমি আজ কার মায়ায় মোহিত হয়ে প্রভু তোমায় জানতে পারলাম। এ কথা বলে চোখের জলে কাঁদতে কাঁদতে প্রজাপতি ব্রহ্মা গোপালের আশীর্বাদ নিয়ে তিনি চলে যাচ্ছেন। এখন সখারা বলছেন, ওমা ওই বুড়োটা তো চলে গেল, ওই বুড়ো চার মাথা গোয়ালাটা তো চলে গেল, এরপর কি হলো জানো না? কি হলো রে সেটা? ওমা তারপরে দেখি সে আর একজন সাদা ঐরাবতীর পিঠে চেপে হাতে এক বজ্র নিয়ে। এই কোনজন? আমরা তো সব ভয় পেয়ে গেলাম, ভয় পেয়ে আমরা যে যাওয়ার মধ্যে ছুটে পালিয়ে গেলাম বনের মধ্যে। পরে ভাবলাম আমাদের ভাই কানু তো রয়ে গেল, সে যদি ভাই কানুকে আক্রমণ করে তাহলে আমাদের তো বড় ভুল হয়েছে, ভাই কানুকে একলা ফেলে রেখে পালিয়ে আসা। অমনি কি করলো তারা সখারা সব ওই কাছুরি গরু চড়বার লাঠিগুলো হাতে নিয়ে তারা সব রুখে দাঁড়ালো, একের পর এক সব এসে দাঁড়ালো। আমাদের ভাই তো কানু রয়ে গেছে। তারা যখন এসে দাঁড়ালো পরপর, তারা দেখছে, ওমা আমরা কি দেখলাম জানো? দেখলাম এই লোকটা ঐরাবতের পিঠে চোপে কত স্তব স্তুতি করছে, নয়ন জলে কেঁদে কেঁদে বলছেন, হে গোবিন্দ আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি নাই। ইনি কে? মহাজন বলেন, ইনি হলেন দেবরাজ ইন্দ্র। যখন গিরিরাজের পুজো হয়, গিরি গোবর্ধনের পূজা, গোপাল বলেছিল তোমরা ইন্দ্র পুজো কেন করছো? গিরিরাজের পুজো করো। নন্দ মহারাজ বলেছিলেন আমরা ইন্দ্র পুজো কেন করি? না, আমরা দেবরাজ ইন্দ্র। তাহলে দেবরাজ ইন্দ্র যদি প্রসন্ন হয় তাহলে বৃন্দাবনে প্রচুর বৃষ্টি হবে, প্রচুর তিন জান পাবে। আমাদের রয়েছে নবলক্ষ ধেনু, কেবল নন্দ মহারাজেরই আরো কত কত ধেনু গোবৎস রয়েছে। তাহলে তারা কচি কচি ঘাস সেবা করবে, বাটি দুগ্ধ হবে, দুগ্ধ থেকে ক্ষীরসার লবণী হবে। গোপাল বলেছিল যে সব কিছু এই তিন লতা গুল্ম, এই যে কচি কচি ঘাস দিতে পারে গিরিরাজ, তাই ইন্দ্র পুজো নয় গিরিরাজের পুজো করো। তাই যখন গিরিরাজের পুজো করলেন তাহলে দেবরাজ ইন্দ্র কুপিত হলেন। বৃন্দাবনে প্রবল ঝড় বৃষ্টি 7 দিন ধরে। আর তারপরে কি হলো না, গোবিন্দ করে আঙুলে নয়, আঙুলের মাথায় নখাগ্রে, অর্থাৎ আঙুলের উপরে যে নখ, তার যে অগ্রভাগ, তার উপরে সপ্তকরণ গিরি গোবর্ধনকে 7 দিন 7 রাত্রি এরকম করে ধরে কি করলেন? ব্রজবাসীর প্রাণ রক্ষা করলেন। আজ দেবরাজ বুঝতে পারলেন তিনি কি ভুল করেছেন, তাই আজ গোবিন্দে কেড়ে কেড়ে নয়নে জলে তিনি কি করলেন? স্তব স্তুতি করলেন। শেষে গোবিন্দর আশীষ নিয়ে চলে গেলেন।